নাম বলুন, আপনার নাম বলুন। আমার নাম মমতা দেবনাথ গায়েন। বয়স বলুন। বয়স 34+। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে, সিস্টার টিউমারের যোগ রয়েছে। পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, একটা অপারেশনের যোগও রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আয় উন্নতিও পড়ে এই ঝপটটা লাগে। বলুন কী সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই। আমি শ্বশুর কি বললাম শাশুড়ি। শুনেছেন? হ্যাঁ। বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে হয়েছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে, আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। হয়েছে। বললাম কি না? হ্যাঁ। আগে তো বলুন যে আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা হ্যাঁ, বলুন। মিলেছে বাবা। কারণ এটা আমি বলিনি, বাবা বলেছে। আমি তো আপনাদের কাউকে চিনিই না, বলবো কি করে, তাই না? বাবা, আমি কাউকেই চিনি না। আমি ঠিক আছে, অন্যজনের কাছ থেকে। আপনার থেকে সম্পূর্ণ বিরূপ আর বিমুখ হয়ে গেছে আপনার হাজব্যান্ড, বলছে হ্যাঁ। বাবা। ঠিক আছে, আপনাকে সহ্য পর্যন্ত করতে পারবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। এটা বলছে বাবা, বলতে বলছে। আমার একটা মেয়েও আছে। হ্যাঁ, কিন্তু যা অবস্থা তৈরি হয়েছে হয়তো অন্য মহিলার মাধ্যমে উনি ব্রেন ওয়াশড হয়েছে। অন্য মহিলা ভুলভাল বুঝিয়েওছে ওনাকে, মহিলাটাকে মা না উনি অন্য কেউ। জানাশোনার মধ্যে দেখাচ্ছে। আর ওনাদের বাড়ির তরফ থেকেও তো আপনাকে পছন্দ করছে না বলছে না। বাবা। দোষ ধরারও চেষ্টা করবে আপনাদের বাড়ির, আপনার। হ্যাঁ। এটা বলছে আপনাদের বাড়িরও দোষ ধরার চেষ্টা করবে। ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু পরবর্তীকালে লিগাল পুলিশি কেসে জড়াবেন, এটা বলছে বাবা। আমি বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আপনার কোনো প্রশ্ন? আমি উপায় বলছি। ছেলে আর ছেলের বউ। ছেলে আর ছেলের বৌমা। ছেলের নাম বলুন আগে। ছেলের নাম ইন্দ্রজিৎ দেবনাথ। বয়স বলুন। বয়স 32। ওনাকেও তো একটা মহিলা ব্রেন ওয়াশ, মগজ ধোলাই করার চেষ্টা করছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। হুম 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 উনিও তো আপনাদের প্রতি ঠিক থাকবে না দেখাচ্ছে পরবর্তীকালে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদও বাড়বে। এনার সাথেও সম্পর্ক খারাপ তৈরি হবে বলছে পরবর্তীকালে। এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। ওনারও তো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দেখাচ্ছে। কি সমস্যা হচ্ছে ছেলের? ছেলে বিয়ে করে আলাদা এখন আছে। ওটাই তো ছেলে আমার বললাম। ননদকে বিয়ে করেছে, মানে আমাকে আমার শ্বশুর ঘরে বিয়ে করিয়ে নিয়ে গিয়ে হ্যাঁ। আমার ননদের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে দিয়েছে, এবং যেদিন আমার বিয়ে করানো হয় সেই দিনেরই ঘটনা। ওর জন্যই ওইসব বলছে বাবা, সম্পর্ক ভালো থাকবে। শিখেছে ও জড়াতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের থেকে মানে সম্পর্ক ভালো থাকবে না পরবর্তীকালে, এমনও যোগ রয়েছে। আমি বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা। কোথা আসছেন, কোথা থেকে? আমরা আসছি আঁটি থেকে, মেদিনীপুর। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ধামের বিষয়ে আমি আমার একজন কাকিমার কাছ থেকে জানতে পেরেছি। নিজেদের বাড়ি যেখানে না, থাকা নিজেদের হয়, বাড়ি ভাড়া না। থাকা হয়? ভাড়া থাকা নয়, পাশের ঘরে পার্লারে কাজ করে কাকিমা। হঠাৎ করে না আমি আপনার ছবি দেখি, ছবি দেখতে গিয়ে হঠাৎ আমার একটা আকর্ষণ হয়। কাকিমা তা যেগুলো বললাম মিলেছে তো? মিলেছে। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না। নিজে থেকে সব ঠিক বলা হলো তো? হ্যাঁ। বলুন জয় শিবধাম। জয় শিব। আমি বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা হবে। নাম বলুন। সুমন চিংড়ি, বয়স হচ্ছে 29+। পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না। কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5 L4 L3 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে। অপারেশনের যোগও রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। হুম 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 কিন্তু সামনে খারাপ যোগ আসছে, আপনি বিছানা শয্যাশায়ী পর্যন্ত হয়ে যেতে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। সমস্যা বলতে আমার হাজবেন্ডের জন্যই আসা এখানে। ও সব সময় মানে প্রায় 2-3 বছর ধরে দেখছি ওই মানে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেমও হবে পরবর্তীকালে। একটা না একটা মানে রোগ জ্বালা সব সময় লেগেই রয়েছে। কি হচ্ছে? মানে একটা যদি কিছু ভালো হয় পরবর্তীতে আবার দেখি মানে সেটা ভালো হয়ে বাড়ি ফিরতে ফিরতে আবার নতুন একটা সমস্যা। ক্ষতি করা হচ্ছে বললাম তো, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। আমি তো শুরুতেই বলে দিলাম, আপনাদেরকে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছে। আপনার কোনো প্রশ্ন আছে বলুন। প্রশ্ন বলতে আমার সার্জারি হয়েছে একটা রিসেন্ট, কিন্তু 100% সাকসেসফুল হয়নি বলছে বাবা। এবারে বুঝতে পেরেছেন? তারপরেও সমস্যা থাকবে। কতদিন হয়েছে সার্জারি? সার্জারি 20-22 দিন হয়েছে। 20-22 দিন। ডাক্তার কি বলেছিল, কি হয়েছে আপনার? আমার L4 L5 এর ডিস্ক খারাপ হয়েছে। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি? তা আমি কি করে জানতে পারলাম? এর আগে দেখা হয়েছে আপনার সাথে? আমি মেনশন করে বললাম কি না? আমি যেটা বললাম L4 L5, আমি তো ডাক্তার না। আমি তো ডাক্তার না, আমার কাছে বক্তব্য ভিডিও কেন করি? কাউকে ছোট করার জন্য না।
বাবা যে রয়েছে 2024-25 সালে দাঁড়িয়ে, ওরা তো টেস্ট করে তারপর বার করে। এখানে আপনাকে তো কোনো টেস্ট করা হয়নি, রিপোর্ট দেখা হয়েছে? রিপোর্ট দেখা হয়নি। তা আমি মেনশন করে বললাম যে ওখানে সমস্যা, আর অপারেশনও 100% ঠিক হয়নি। আর বাবা এটাও বলছে আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যেতে পারেন, সামনে খারাপ যোগ আসছে। কি করে গুরুদেব ঠিক হয়ে গেল? অপারেশনের আগে আসলে তো উপায় ভালো হতো, এখন আপনি অপারেশন করিয়ে ফেলেছেন, আমার কিছু করণীয় নেই। তবে যতটুকু পারবো আমি আরাম দেওয়ার চেষ্টা করব। অপারেশন ভুল হয়েছে, ঠিক হয়নি। প্রবলেম যেটা হচ্ছিল অন্য প্রবলেম করে দিয়েছে আরেক। এবার কি আপনার শারীর, এটা অ্যাকচুয়ালি ক্ষতির প্রয়োগের কারণে হয়েছে। ব্যাপারটা বুঝুন, আপনাকে ক্ষতি করা ছিল, সে কারণে শারীরিক সমস্যা তৈরি হচ্ছিল। ডাক্তার করে দিয়েছে অপারেশন, এবার শরীরে আরেক সমস্যা তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন? আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় বাবার নেই। বাড়ির থেকে যে কিছু করছে সেগুলো আমরা মানে সাধারণ মানুষ কিভাবে বুঝবো, এটাই তো হচ্ছে সব থেকে বড় সমস্যা। বোঝার তো দরকার নেই, আর বুঝলেও আপনি করতে পারবেন না, কিছু করতে পারবেন? আমি যদি 1-1.5 বছর ধরে চেষ্টা করছিলাম, হ্যাঁ, আমি অ্যাপয়েন্টমেন্ট পাই। বুঝতে পেরেছি। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা এখন আপাতত গড়িয়াতে থাকি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? না, এটা ফ্ল্যাট নেওয়া হয়েছে, আর নিজেদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, মানে আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। থাকে এসছে। আচ্ছা, আচ্ছা, আমার ওই নাতনির এবং ওর মেয়ে হাজবেন্ডের সমস্যা নিয়ে আমি মেয়ের নাম বলুন। মেয়ের নাম হচ্ছে ঋতুপর্ণা সাহা। বয়স? বয়স হচ্ছে এখন ধরুন 87-এর জন্ম। ও তো ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে, আর বাচ্চাদের শারীরিক স্থিতি, মানসিক স্থিতিও ঠিক দেখাচ্ছে না, পড়াশোনার দিকও ঠিক দেখাচ্ছে না। পরবর্তীকালে কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে মেয়েটা কথা বলতে পারছে না এখনো, 3 বছর হয়ে গেল। ওর মাথায়, কানে আর গলাতে সমস্যা বলছে বাবা, হালকা ইম্যাচিওর আছে। কানে অপারেশন হয়েছে ওটা তো বলছি, মাথায়, কানে আর গলাতে সমস্যা, আমি তো বলেই দিলাম আপনাকে। ঠিক আছে, তো ওর ইম্যাচিওর বেবি আছে। ঠিক আছে, পরবর্তীকালে হালকা খিঁচুনিও হতে পারে, চোখের সমস্যাও বৃদ্ধি পেতে পারে বলছে বাবা। ঠিক আছে, ওর অটিজম নামক রোগ রয়েছে বলছে, এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। চিকিৎসা হচ্ছে, কিন্তু ঠিক মতো চিকিৎসা হচ্ছে না, ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমেও যায়, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনি? আমি নবদ্বীপ থেকে আসছি। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? আমি জেনে, আমার মেয়ে ইউটিউবের মাধ্যমে ওখান থেকেই দেখেছে? হ্যাঁ হ্যাঁ। কোথায় থাকে? আমেরিকার কোথায় থাকে কে? মেয়ে? কোথায় থাকে? ইউএসএ ফ্লোরিডাতে থাকে। ফ্লোরিডাতে? ওখানে কি নিজেদের বাড়ি না ভাড়া থাকা হয়? নিজের বাড়ি। নিজের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। নাম বলুন। অভিরাজ রায়। বয়স বলুন। বয়স হচ্ছে ওর 2015-তে হয়েছে, এই সব 15-তে। ওর চোখের সমস্যা, ব্রেনের সমস্যা বলছে বাবা, পরবর্তীকালে বাড়বে, মেন্টালি ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে, আর অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে বলছে বাবা। ঠিক বলছি আমি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? না। তা আমি কি করে জানতে পারলাম বলুন? যাই হোক, উনি তো থাকে আমেরিকায়, হ্যাঁ। নিয়েও আসেননি, না। তাহলে এটাই শিবধামের ম্যাজিক। 2 বছর ধরে চেষ্টা করছে আপনার। ঠিক বললাম কি না হ্যাঁ, বলুন? ঠিক বলেছেন। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না না না। আরেকবার বলুন, জয় শিবধাম। জয় শিবধাম। হ্যাঁ, শুনুন, বলে দিচ্ছি, আপনার জামাইয়ের আয় উন্নতির কারণে ওদেরকে বিচ্ছেদ ক্রিয়া করে আপনার মেয়ের পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল, তার ফলে ওর হালকা টিউবে ব্লকেজেস তৈরি হয়েছিল। ঠিক আছে, সে কারণের জন্য 2টো বাচ্চাই ইনম্যাচিওর হয়েছে বলছে বাবা। এটা উপর থেকে আসছে আদেশ। আমি বললাম একজন মহিলা যুক্ত রয়েছে নিকটাত্মীয় রক্তের সম্পর্ক, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। একদম ঠিক। বোঝা গেল? একদম। আর উনি যাকে সন্দেহ করছে সেই, না না, ঠিক, একদম বোঝা গেল? এটা আমি বলে দিলাম আপনাকে, আর ওনাকে আমার ভিডিও দেখতে বলবেন। ঠিক আছে, এটা বাবা বলছে, আমি না। ঠিক আছে, আপনার সৌভিক দাস, বয়স বলুন। 37। বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে পরপর 2বার, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতিও পড়ে যাবে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র আয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন, একজন মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পাবে, একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে। নিয়ে আসছেন সমস্যা বলতে আমার জীবনে মানে আমার পরিবারটা পুরো ধ্বংস হয়ে গেছে। সেকেন্ডবারে জানতে পারলাম তন্ত্রক্রিয়া করে। আমার প্রথম আমার বিয়ে হয়েছিল 2020-তে, 1 বছর পর আমার বউ হঠাৎ সাডেনলি মারা গেলেন। তারপর আমি আরেকটা বিয়ে করি। বিয়ে করার পর সেই বউ হঠাৎ 2 মাস আপনার তো টোটাল যা দেখতে পাওয়া যাচ্ছে, বিচ্ছেদ ক্রিয়া 2বার চালানোর চেষ্টা করা হয়েছিল, আর 3টে বিবাহের যোগ দেখাচ্ছে আমাকে। হ্যাঁ,
তো এবার হচ্ছে সেকেন্ড বিয়েটা কী হয়েছে, সেকেন্ড বিয়েটা বুঝতে পারিনি, হঠাৎ থেকে একদিন আমার স্ত্রী শ্বাসকষ্ট উঠছে, মুখ থেকে রক্ত পড়ছে, বুকে ওই যেমন সূচের মতো খেতে তীরে মারছে, শ্বাসকষ্ট হচ্ছে আর দিন দিন শুকিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আমার বাবাও অসুস্থ হয়ে পড়েন, দুটো রুগীকে টানতে টানতে। তারপর আমার শাশুড়ি আর শ্বশুর ওনারা মেটা নিয়ে কোথায় গিয়ে কোনো রকমে সারিয়ে নিয়েছে, আর আমার বাবা হঠাৎ তিনিও মারা গেলেন। মানে অসুস্থ ছিলেন, এখন ডায়ালিসিস কি চলছে। অবস্থা? এখনো পরিবারে কেউ নেই, আমার বউ আমার ছেড়ে চলে গেছে। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি? একদম মিলেছে। তা আমি কি করে বলতে পারলাম সেটা বলুন। আমার এরা কি দেখা হয়েছে আপনার সাথে? না বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে? না, নিজে থেকে ঠিক বলা হলো তো? একদম ঠিক বলুন বলেছেন। জয় শিবধাম। জয় শিবধাম। আচ্ছা, আপনি কি বাইক বা গাড়ি কিছু চালান? হ্যাঁ, আমি ফোর হুইলার চালাই, দুটো বাইক গাড়ি দুটোই চালাই আমি। তো আপনার কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে সামনে, কারণ তন্ত্র করা হচ্ছে আপনার নামে। হ্যাঁ, আমি জানি সেটা কে করছে, আমার ঠিক আছে। স্ত্রীকে মারার মৃত্যু সজ্জা থেকে যেটা কেউ, আমি সবই জানি, কিন্তু আমার কোনো উপায় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি আসছি সুন্দরবন অন্তর্গত জয়নগরে আসছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ইউটিউব চ্যানেল থেকে বারবার দেখি। নিজেদের বাড়ি? আমার এর নিজের পিছনে কত টাকা খরচা করেছেন আপনি? আমার হুম? আমি স্ত্রী বাবা মা মিলিয়ে আমি 3-4 লাখ টাকা খরচা করেছি, মানে সবাই এরকমভাবে নিয়ে নিয়েছে। আমি সব জায়গায় বিশ্বাস তা করছি। শিবধাম কত টাকা নিয়েছে আপনার থেকে? সে তো বলে 1 পয়সা নেয়নি। তো টাকা পয়সা চেয়েছে যে আগে টাকা পয়সা দেবেন তারপর গুরুজির সাথে কথা না হবে? না না, হ্যাঁ, একদম কিচ্ছু না, খুব ভালো ব্যবহার। এসছি সিদ্ধ, আমি ইউটিউবের মাধ্যমে এসছি। আমি আর বলে কোনো দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। বলুন আপনার নাম বলুন, বয়স বলুন। আমার 60। আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে অনেক আগে থেকে জানতে যেত, সেখান থেকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে। এছাড়া কোমর থেকে পা অবধি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5 L4 L3 S1 নামক জয়েন্টে সমস্যা তৈরি হচ্ছে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে হালকা সমস্যা, ভালভের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, ভিটামিন B12 এর ঘাটতি করছে, পরপর 2টো অপারেশনের যোগ রয়েছে আপনার। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ, খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কি সমস্যা নিয়ে এসেছেন আগে আপনি বলুন। গুরুদেব, উনি হচ্ছে আমার বোনের হাজবেন্ড। এবার ওনারই মেয়ে। আমার মেয়ের নাম দেবাঙ্গী মন্ডল, বয়স কত? এই 29+। ও তো পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, যার নাম বললেন, আর একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বশীকরণ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল 2বার এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর বিয়ে হলেও ডিভোর্সের যোগ রয়েছে মেয়ের, এরকম দেখাচ্ছে। কি সমস্যা হয়েছে মেয়ের? সমস্যা হয়েছে যে এখন যে ছেলেটির সঙ্গে ও ওঠা বসা করছে, সেই বশীকরণ ছেলে- ক্রিয়া করা আছে। আচ্ছা, সেই ছেলেটি কিছু একটা করেছে এবং তার সঙ্গে নাকি ও রেজিস্টার করে বিয়ে করেছে, যেটা আমরা জানি না। বা হ্যাঁ, 1-1.5 তো বছর মানে আগে। 1-1.5 বছর বলছে ওরা, কিন্তু তা আমার মনে হয় না, বছরখানেক হতেও পারে। হ্যাঁ, কিন্তু আমাদের কোনো জানাই ছিল না। হঠাৎ করে ছেলেটাকে নিয়ে এসে হাজির। হ্যাঁ, ছেলেটি প্রবাবলি কিছু করে না এবং লেখাপড়াও সেরকমভাবে আমার মনে হয় না জানে বলে। হ্যাঁ, মেয়ে আমার ডাক্তার, হ্যাঁ, মেডিকেল কলেজে এমডি করছে এখন। হ্যাঁ, এবং বিভিন্ন নার্সিংহোমে বসে যথেষ্ট রোজগার করে, এবং সেই সুযোগটা নিয়ে কিছু একটা করার চেষ্টা করছে আর কি ওরা। তা আপনার প্রশ্নটা কি? এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমার মেয়েকে আমি ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিতে চাইছি না। সে রেজিস্ট্রি করুক, যা করুক, সেগুলো না পরে দেখবো আমি কিভাবে কি করা যাবে। কিন্তু এখন আমি চাইছি যে ওর সঙ্গে যেন একদম বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু মেয়ে তো সেটা মেনে নেবে না, কারণ বশীকরণ ক্রিয়া করা আছে। মানছেও না গুরুদেব। আমি কি বললাম শুনেছেন? প্রথমে আমি বললাম যে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, এবার হয়েছে কি ছবি দিয়ে কাজ করেছে, আর পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে, আপনাদের সাথে ঝগড়া ঝামেলা অশান্তিও করবে, হ্যাঁ, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ছেলেটার নাম বলুন। ওই 30-31 হবে। 30-31। হ্যাঁ। মেয়ের নাম বলুন, দেবাঙ্গী মন্ডল, বয়স বলুন। বয়স 29+ চলছে। আমি ছাড়তে চাইবে না, ছাড়তে তো চাইবে না দেখাচ্ছে, কিন্তু পূর্ণ যোগ্য নেই ওদের। একসাথে থাকা হ্যাঁ, বোঝা গেল। এ নিয়ে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি হবে পরবর্তীকালে, এরকম দেখাচ্ছে। ছেলেটা সুবিধা দেখাচ্ছে না ঠিক খুব একটা। একদম প্রতারক গুরুদেব, সমস্ত কিছু মিথ্যে যা কথা কিছু বলছে বলছে। সবই মনে কোথা থেকে হচ্ছে- আসছেন? কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমরা থাকি পাক সার্কাসের কাছে, এন্টালি। আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? সেটাই ফেসবুক দিদি থেকে আমি থেকে জেনেছি। নিজেদের বাড়ি? হ্যাঁ, আমার হ্যাঁ। নিজের। আর যেগুলো বললাম মিলেছে তো? হ্যাঁ, হ্যাঁ, কিছু তো গুরুদেব একদমই মিলেছে। কোনটা মানে মেলেনি আবার বলুন। ওই যে আপনি কি শ্বশুর বাড়ির কথা কি বললেন, সেটা আপনি জানবেন কি করে? সেটা আমি তো বুঝতে সেটা তো পারছি বাবার না। যা আদেশ আসছে হ্যাঁ, আমি সেটা ওটা বললাম। জানি আর না। কোনটা মেলেনি? আর না,
এমনি তো আপনি যে কিন্তু আমার মেন হচ্ছে কোমর থেকে তো সেটা তো আমি বললামই আপনাকে, ওইটাই আমার তাই না? সমস্যা। আমি তো সেটা বললাম আপনাকে, হ্যাঁ। একটা অপারেশনের যোগও রয়েছে আপনার, এরকমও একটা দেখাচ্ছে। ইউরিনারি প্রবলেম হয়েছিল, সেটা মাঝে মধ্যে হয় আবার। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ওই একই জায়গা থেকে। আচ্ছা, বাস, বলে দিচ্ছি এই বলতে আপনার পল্লবী গোস্বামী, বয়স বলুন। 25। জয় সরকার, বয়স 46, 46। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে, পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল। পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন। একজন পুরুষ দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টানো দিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেন বৃদ্ধিও পেতে পারে পরবর্তীকালে। প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতেও সমস্যা তৈরি হবে পরবর্তীকালে, এমনও যোগ রয়েছে বলছে বাবা, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র হয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না। এছাড়া আপনারও মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন। এছাড়া রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় আংশিক রূপে বাস্তুদোষ আর পিতৃদোষ রয়েছে, যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছিল বাবার বাড়ির তরফ থেকে। বলুন কী সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। আমি যত দিন যাচ্ছে ততই শারীরিকভাবে ভেঙে পড়ছি, মানসিকভাবেও ভেঙে পড়বেন, সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেমও হতে পারে পরবর্তীকালে এবং আপনার। আমার একটা বিয়ে হয়েছিল 2013 সালে, আমার একটা সন্তান রয়েছে। 2023-এ বিবাহ বিচ্ছেদ হয়েছে। এবার আমি লিগালি ডিভোর্স দিতে চাইছি, কিন্তু সেই তরফ থেকে কোনো রকম করছে না, আমাকে সহযোগিতা করছে না। এবং এই যে যেটা বললেন আর কি আপনি, নানা রকমভাবে বদনাম করার তা যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। মিলেছে এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? না। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না। তা আমি কি করে জানতে পারলাম? আর সিস্টের সমস্যা রয়েছে, তাহলে আমি কি করে জানতে পারছি সেটা বলুন। বাবার দ্বারাতেই জানি। এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক। বলুন জয় শিবধাম। জয় শ্রী। আমি বলে দিচ্ছি কি করতে হয়। ধামতে কৃপা হবে, তবে একটা পরবর্তীকালে অপারেশনের যোগ তৈরি হতে পারে, ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে। তা এখন আপনি চাইছেনটা কি আগে সেটা বলুন। মানে আপনি কি মানে ডিভোর্সটা চাইছেন, তাই তো? এটাই মেন, যেটা বাবা আমাকে বলছে। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, ধামতে কৃপা হবে। ওনার নামটা বলুন, আপনার নাম বলুন, পল্লবী গোস্বামী, বয়স বলুন। 25 বছর। 25 বছর। জিজ্ঞাসা করো মা তারাকে। ডিভোর্স দিতে চাইবে না বলছে। চাইবে না? না, ঝুলিয়েই রাখবে। কতদিন সময় লাগবে? 1.5 বছর সময় লাগবে। 1.5 বছর সময় লাগবে এখনো কি বলছি। অমনি করে উপর থেকে যা ঝুলিয়ে আদেশ আসছে, বোঝা গেল? তবে আগে বাধাগুলো কাটান, আমি উপায় করি, কৃপা আরও তাড়াতাড়ি হবে। ঠিক আছে? আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলুন। আমার প্রশ্ন, আজ থেকে 5 বছর আগে আমার ওয়াইফ চলে যায়, আমারও একটা ছেলে আছে। তা আমি তো বললাম যে বাবার বাড়ির তরফ থেকে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, একটা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, বললাম কি না? হ্যাঁ, এবং কর্মে প্রচুর বাধা আসছে। আমার কি করণীয়, আমি কিভাবে উন্নতিটা করতে পারবো? কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা মুকুন্দপুর থেকে আসছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব, ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনারও নিজের বাড়ি? হ্যাঁ, আমি বাবার বাড়ি। বলে দিচ্ছি কি করতে হবে।